رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الفاتحة আজকে আমরা পড়ব মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহির কেমন আত-তানবীর ফি উসুলিত তাফসীরের ভূমিকার পরবর্তী আল ফাতিহা অর্থাৎ উনি যে কিতাবের মুকদ্দমা দিয়েছেন এবং ওখানে উনি এটার একটা সারসংক্ষেপ মুখবন্ধ আর কি বলে দিয়েছেন। সেখানে একটি ফাতিহা থাকবে, ফাতিহা মানে ভূমিকা, একটা ভূমিকা থাকবে, 11টি পরিচ্ছেদ থাকবে এবং একটি খাতমা থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আল ফাতিহা বা ভূমিকা। ঠিক আছে, শুরু কথা। তো এই ভূমিকার মধ্যে তিনি কি নিয়ে আলোচনা করবেন? ইলমুত তাফসীর নিয়ে। কি নিয়ে? ইলমুত তাফসীরের পরিচয়, তার আলোচ্য বিষয়, তার ফায়দা, তার লক্ষ্য এবং কোরআনুল কারীম, সূরা, আয়াত এগুলোর পরিচয় সম্পর্কে। ঠিক আছে, বলে দেখেন ইলমুত তাফসীর মা হুয়া। ইলমুত তাফসীর কি? ইলমুত তাফসীর কি? বলে ইলমুত তাফসীর হলো হুয়া ইলমুন, এটা হলো এমন একটি ইলম। ইলমুত তাফসীর হচ্ছে কি রে? এমন একটি ইলম ইউবাহাসু ফিহি, তার মধ্যে আলোচনা করা হবে বা আলোচনা করা হয়। ইউবাহাসু মাজহুলুস সিগা, তার মধ্যে কি করা হয়? আলোচনা করা হয়। কি সম্পর্কে? আন আহওয়ালিল কিতাবিল আজিজ আল কুরআনিল মাজিদ। আহওয়ালিল কিতাব বলো। আহওয়াল হচ্ছে হালাত সমূহ, অবস্থা সমূহ। কিতাবের অবস্থা সমূহ বর্ণনা করা হয়। কিতাবের অবস্থা মানে কিতাবের বহুবিধ অবস্থা আছে। যেমন এখানে আসবাবুন নুজুল আছে, এখানে নাহবী দৃষ্টিকোণ আছে, সরফি দৃষ্টিকোণ আছে, বালাগতি দৃষ্টিকোণ আছে, মানতিকি দৃষ্টিকোণ আছে, ইলমুল আহকাম আছে, নাসিখ মানসুখ আছে, আরো বিবিধ বিষয় নিয়ে আলোচনা আছে না। এই বিবিধ অবস্থা সম্পর্কে সে কি করতে পারবে? এখানে আলোচনা করা হয়। যেমন এই ইলমুত তাফসীরের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? কিতাবের অবস্থা সমূহ সম্পর্কে আলোচনা করা হয়। আল আজিজ, প্রজ্ঞাময় কিতাব। আল কুরআনিল মাজিদ, সম্মানিত কোরআন। সম্মানিত কোরআন কেমন? প্রজ্ঞাময় গ্রন্থ। আল কোরআনের অবস্থা আদি সম্পর্কে যার মধ্যে কি করা হয়? আলোচনা করা হয়। কোন দৃষ্টিকোণ থেকে? মিন হাইসু নুজুলিহি, তার অবতরণের দৃষ্টিকোণ থেকে। ওয়াসানাদিহি, তার সনদ কিভাবে সেটা আসছে, এই কোরআনুল কারীমের আয়াতগুলো কিভাবে আসছে, কেমন এই কোরআনুল কারীমের শানে নুজুল কিভাবে আসছে, এই কোরআনুল কারীমের ঘটনা প্রবাহর বর্ণনা এগুলো কিভাবে আসছে, কেমন তার সনদ নিয়ে কি হবে? আলোচনা হবে তাফসীরের মধ্যে। ওয়া আদাবিহি, তার আদাব সম্পর্কে আলোচনা হবে। আদাব মানে সাহিত্যিক বিশ্লেষণ। আদাবুন মানে সাহিত্য না, তাহলে আদাবি মানে তার সাহিত্যিক বিশ্লেষণ। সাহিত্যিক বিশ্লেষণ মানে নাহবী দৃষ্টিকোণ, সরফি দৃষ্টিকোণ, বালাগতি দৃষ্টিকোণ, ইলমুল বায়ানের দৃষ্টিকোণ, ইলমুল বাদিয়ের দৃষ্টিকোণ, কেমন ইলমুল ফাসাহা এর দৃষ্টিকোণ থেকে কি হবে? আলোচনা হবে। ওয়া আলফাজিহি, তার শব্দগুলো তাহকিকাতপূর্ণ হবে, আলোচনা হবে। ওয়া মাআনিহি, এবং তার অর্থ, আয়াতে কারিমাগুলোর কি রে? অর্থসমূহ আল মুতাআল্লাকা, যে অর্থগুলো সম্পর্ক রাখে বিন নাজমি। নাজমুন মানে কোরআনের পদ্মের সাথে, শব্দের সাথে। এই যে কোরআন কি নজমের নাম, এটা নিয়ে একটা আলোচনা ছিল না নূর আনোয়ারের মধ্যে বলছিলাম। কোরআনের যেমন শব্দকে তিনি লফজ না বলে কেন নজম বলেছেন, একটা প্রশ্ন আছে না। নজমুন মানে হচ্ছে এমনি মণি মুক্তা সাজানো, ওই যে মুক্তাকে কি করা? বিন্যস্ত করা, মালা সুতায় গাঁথা আর কি, এটাকে কি বলে? নজম বলে। তো লেখক কোরআনের শব্দগুলোকে কিসের সাথে তুলনা করেছেন? মণি মুক্তার সাথে। ওয়াল আহকাম, এবং কি সম্পর্কে আলোচনা হবে? ওই মাআনি যেগুলো আহকামের সাথে সম্পর্কিত সেগুলো সম্পর্কে আলোচনা হবে। অগয়রি যালিক, এবং আরো বিবিধ বিষয়। ঠিক আছে, আরো বিবিধ বিষয়। ওয়া মাওদুউহু, মানে ইলমুত তাফসীরের, এটা যেহেতু উসুল তাফসীরের কিতাব, তো উসুল তাফসীরের বা উলুমুত তাফসীরের আলোচ্য বিষয় কি? উলুমুত তাফসীর কি নিয়ে আলোচনা করবে? কেমন মানে উলুমুত তাফসীরের আলোচ্য বিষয় হচ্ছে আল কুরআনুল মাজিদ। কি? কোরআনে মাজিদ হচ্ছে উলুমুত তাফসীরের আলোচ্য বিষয়। তাহলে ওয়া ফাইদাতুহু, উলুমুত তাফসীর পড়ে একজন শিক্ষার্থীর কি ফায়দা হবে?
বলে ফায়দা হলো আত-তামাক্কুনু, সে সক্ষম হবে। তামাক্কানা ইয়াতামাক্কানু, তামাক্কুন কি হওয়া, সক্ষম হওয়া। সে সক্ষম হবে কিসের জন্য সক্ষম হবে? বি ইস্তিমবাতুন, নবাতুন থেকে ইস্তিমবাতুন, এই উদ্ঘাটন করতে, আল আহকামি শারঈয়া, শরঈ বিধিবিধানগুলো করতে গিয়ে, আলা ওয়াজহি সিহহা, বিশুদ্ধ সুরতে, বিশুদ্ধ পদ্ধতিতে। যেমন বিশুদ্ধভাবে আহকামে শরিয়া উদ্ঘাটনের সক্ষমতা হাসিল করতে পারবে একজন শিক্ষার্থী। উলুমে তাফসীর পড়ার মাধ্যমে বলো আহকামে শরিয়া উদ্ঘাটনের বলো উদ্ঘাটনের পদ্ধতি সম্পর্কে অবগত হতে পারবে, মানে উদ্ঘাটন করতে সক্ষম হবে। ঠিক আছে? ওয়াগারজুহু, তার উদ্দেশ্য কি? উলুমে তাফসীরের উদ্দেশ্য কি? উলুমে তাফসীরের উদ্দেশ্য হলো সাআদাতুদ দারাইন, উভয় জগতের কামিয়াবি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলো তো এতক্ষণ যে কোরআনের কথা বলতেছেন, এই কোরআনটা কি? বলে আল কোরআন হলো আল মুনাজ্জাল ওয়াল মুনাজ্জালু, কোরআন হচ্ছে যেটা অবতীর্ণ। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, আল মুনাজ্জাল মজহুল ইসমে মাফউল সিগা। কোরআন হচ্ছে এমন বিষয় যেটাকে অবতীর্ণ করা হয়েছে, আই আল্লাযী নুজ্জিলা অথবা আল্লাযী ইউনাজ্জালু, যাকে অবতীর্ণ করা হয় বা যাকে অবতীর্ণ করা হয়েছে, আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, লিল ইজাজি বিসূরাতিন মিনহু, লিল ইজাজ, অক্ষম করে দেওয়ার জন্য। যত ধরনের ফেরকায়ে বাতিলা আছে, যত ধরনের মানা থেকে বাতিলা আছে, যত ধরনের খারাপ চিন্তাধারা আছে, কেমন সমস্ত মতগুলাকে কি করে দেওয়া? অক্ষম করে দেওয়া। কোরআনের সামনে দাঁড়াইতে না পারা তো কিসের মাধ্যমে অক্ষম করবে? বলে বিসূরাতিন মিনহু, তার একটি সূরার মাধ্যমে। অর্থাৎ কোরআনের একটি সূরার সামনে পৃথিবীর কোন সাহিত্য কি করতে পারবে না, দাঁড়াতে। এটা হচ্ছে কোরআনের এজাজ। কেমন? তারাও চেয়েছিল ইন্না আতাইনা কাল কাউসারের মতো করে একটা 3 লাইনে সূরা বানাতে, তিন আয়াতে সূরা বানাতে, অত ছোট্ট সূরা, একটা লাইন মাত্র। কিন্তু সেরকম একটা সূরা বানানো তাদের পক্ষে কি হয় না, সম্ভব হয় নাই। তারা 2 আয়াত বলার পর আর বলতে পারতেছে না। এমন এটাই হলো, এটাই হচ্ছে কোরআনের মুজিজাত, এটাই হচ্ছে কোরআনের এজাজ, যে কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহর মহান এক কুদরত, নবী আলাইহিস সালামের এটা একটা মুজিজা। এটা একটা কি? মুজিজা। মুজিজা মানে কি? যেটা মানুষকে অক্ষম করে দেয়, খারিকুল লিল আদাত, মানুষের স্বভাবের বহির্ভূত। কেমন? এরা যদি বিদা ওয়ান নবুয়া হয় তাহলে সেটা হচ্ছে মুজিজা। আর যদি এটা বিগয়রি দাওয়ান নবুয়া, যদি এটা কি না হয়, দাওয়ান নবুয়তের জন্য না হয়, তাহলে কারামাত। কিসের জন্য? আর এটা যদি হয় ক্ষমতা প্রদর্শনের জন্য, আধিপত্য বিস্তারের জন্য, তখন সেটা হচ্ছে ইস্তিদরাজ। এটা কি বলে? ইস্তিদরাজ। মনে থাকবে, একটা হচ্ছে মুজিজাত, কারামাত, ইস্তিদরাজ। এবার আসো, সূরাতু বলে, সূরা কাকে বলে? তো হিয়া তাইফাতু, তাইফা মানে হচ্ছে একটা অংশ, মিনাল কোরআনিল আযীম, এটা হচ্ছে কোরআনুল কারীমের একটা কি অংশ। আল মুসাম্মাতু, যে অংশটিকে নামকরণ করা হয়, বিইসমিন খাসিন, বলো নির্দিষ্ট একটা নাম দ্বারা যাকে কি করা হয়, নামকরণ করা হয়। তাওকীফান, নির্দিষ্ট নামটা কার থেকে? ওয়াকফুন, মুওয়াকিফ বলে না, মুওয়াকিফ একটা হচ্ছে মুওয়াফিক, এটা হচ্ছে ওয়াকফুন। কেমন? ওয়াকফুন হচ্ছে ওই যে বিইসমিন খাসিন মাওকিফান, শেষ করা অবস্থার কি, অর্থাৎ একটা ওয়াকফ করা অবস্থায় কিছু আয়াতের কি নির্দিষ্ট থেমে যাবে আর কি, বিরতি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিছু আয়াত সীমাবদ্ধ হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া,
সীমাবদ্ধ হয়ে যাবে এবং সেটার নির্দিষ্ট একটা কি থাকবে, নাম থাকবে। ঠিক আছে, বুঝতে থাকেন। হিয়াত তাইফাতু, এটা হচ্ছে এমন একটি অংশ, মিনাল কোরআনে থেকে, কোরআন কারীম থেকে, আল মুসাম্মাতু, যাকে নামকরণ করা হয়, বি ইসমিন খাসিন, নির্দিষ্ট নাম দ্বারা, তাওকীফান অথবা এটা তাওফিকান। তাওফিকান হলে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। আর যদি তাওকীফান হয় তখন অর্থ হবে সমাপ্ত করে, শেষ করে, নির্দিষ্ট কিছু আয়াত শেষ করার পরে সেটা একটা নির্দিষ্ট নামের মাধ্যমে তাকে কি করা হবে, চিহ্নিত করা হবে। তো আকাল্লুহা, তার সর্বনিম্ন পরিমাণ, তার মানে কার? সূরার। সূরার আকল্লু সূরাতি, মানে একটা সর্বনিম্ন সূরা, সালাসু আয়াতিন, কয় আয়াত? 3 আয়াত। যেমন সূরা কাউসার, সূরা সর্বনিম্ন কয় আয়াত? 3 আয়াত। বলে ওয়াল আয়াতু, বলে আয়াত কাকে বলে? আল আয়াতু হিয়া তাইফাতুন, আয়াত হচ্ছে এমন একটি অংশ। তাইফা এক বচন, তার বহুবচন হচ্ছে তাওয়াইফ। এরে তাওয়াইফ আবেদনে করতে হলো অংশ, অংশ, ভাগ। মিন কালিমাতিল কোরআন, কোরআনের শব্দসমূহের একটি অংশ। বলো, কোরআনের শব্দসমূহের একটি অংশ। মুতামাইয়িজাতিন, তামাইয়াজা, তামাইয়াজু, তামাইয়ুজান, ওই যে তমিজ পড়ছো না, আলাদা করা। এই অবস্থায় সেটাকে আলাদা করা হবে, ওই তাইফাটা আলাদা হবে। তাইফাটা কি হবে? আলাদা হবে। মুতামাইয়িজুন ইসমু ফাইল সিগা, তামাইয়ুজ থেকে কেমন আলাদা হবে, বিচ্ছিন্ন হবে। বিফাসলিন, কিসের মাধ্যমে? কোনো একটি ফাসলের মাধ্যমে। ফাসল মানে বিরতিকরণ আর কি। ওই যে আমরা ফসল বলি না, যেমন ওয়াকফ আছে না, এই ওয়াকফ আছে না, ওই কোরআন শরীফ থামার জন্য যে গুলবৃত্ত আছে না, তার ভিতরে তোয়া লেখা আছে, আয়াত লেখা আছে, যেটা আছে আর কি। বিফাসলিন মানে ওই থামার জন্য যে নিদর্শন, যে চিহ্ন, সেটার মাধ্যমে কি করে দেওয়া হবে, এটাকে আলাদা করে দেওয়া হবে। না, তামাইয়ুজ মানে এখানে সাজানো না, এখানে তামাইয়ুজ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, আলাদা করা, পৃথক করা। কেমন? এখন দেখো কোরআনের যদি কি অর্থ করে, বলে কোরআনের অর্থ কি রকম? যেমন আমরা বাংলা ভাষায় কোরআনের অর্থ করতেছি, বলে এটা কি হাকিকি কোরআন কিনা? বলে মান আল কোরআনে কোরআনুন, অনেক সুন্দর একটা কথা বলছে, মান আল কোরআনি, কোরআনের মানে হচ্ছে কোরআন। পৃথিবীর এমন কোন ভাষা নেই যেটা দিয়ে কোরআনের তাফসীর করতে পারবে। কোরআনের ভাষা হচ্ছে কি? কোরআনের অর্থ হচ্ছে কি? তার মানে কি? কোরআনের শব্দই কোরআন, কোরআনের অর্থই। এটাকে আরেকটা ভাষা দিয়ে বোঝানো কি করা যাবে না, বোঝানো যাবে না। তো বলতেছে দেখো, লা তারজুমাতা বিগাইরিল আরবিয়্যা, আরবি ছাড়া এটার কোনো তরজমাই হবে না। বলো, লা তারজুমাতাহু বিগাইরিল আরবিয়্যা, আরবের শব্দ ছাড়া, আরবি ছাড়া এটার কোনো কি হবে না। কেমন? এখানে লাটা কি লাইনফি জিন্স নাকি লা মুশাব্বা বিলাইসা? লাইনফি জিন্স হলো ইশকাল থেকে খালি নয়, লা মুশাব্বা বিলাইসা হলে ইশকাল থেকে খালি নয়। লা মুশাব্বা বিলাইসা হইলে লা মুশাব্বা বিলাইসা নাকারার উপর আসে, মারফার উপর আসে না। রে মারফার উপর আসে না। আর যদি লাইনফি জিন্স হয়, লাইনফি জিন্সের উপর যদি কি আসে, ইসমে মারেফা আসে, তখন আরেকটা মারেফা দ্বারা তাকে তাকরার করাটা ওয়াজিব। লা জাইদুন ওয়ালা আমরুন ইনদি, ঠিক আছে? এটা কোন লা তোমরা একটু খুঁজে বের করিও, এটা কোন লা হইতে পারে। আমি দুইটা স্কেল বলে দিচ্ছি, কেমন? লাইনফি জিন্স হলো কথা হবে, লাইনফি লা মুশাব্বা বিলাইসা হলো কি হবে, কথা হবে। তো কোন লা হইতে পারে তোমরা আমাকে বলবে কালকে। লা তারজুমাতাহু, বলে তার তরজমা হবে না, বিগাইরিল আরবিয়্যা, কি ছাড়া? আরবি ছাড়া কোনো কি হবে না। বিগাইরিল আরবিয়্যা মানে আই বিল লুগাতিল আরবিয়্যা, বিল লুগাতিল, বিগাইরিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষা ছাড়া তার কোনো তরজমাই হবে না। কেন হবে না? ফাইন্নাহা আলফাজুন, আরবি তরজমা ছাড়া, এই আরবি শব্দ ছাড়া বাকি পৃথিবীর অন্যান্য যে ভাষাগুলো আছে, এই সব কিছু হচ্ছে এমন শব্দ, লা ইয়াতাআত্তা লাইসাত বিকুরআন, ওয়ালাইসাত বিকুরআন, বলো না ওয়ালাইসাত, এগুলো হচ্ছে এমন শব্দ
এগুলো হচ্ছে কতিপয় শব্দ। এগুলো হচ্ছে কি রে, মনে করো তুমি যদি আরবিতে কি করো, কোরআনের তাফসীর করো, আরবি ভাষায় করছো আর কি, তো এটা কি আল্লাহ শব্দ হবে? আল্লাহর কালামকে তুমি সৃষ্টির কালাম দিয়ে কেমনে বর্ণনা করবে? কত বোঝা নাই? আল্লাহর কালামকে সৃষ্টির কালাম দিয়ে তুমি কেমনে ব্যাখ্যা করবে? সেই জন্য কোরআনুল মানাল কোরআনই কোরআন শেষ। কোরআনের অর্থ হচ্ছে কি? যে শব্দ দিয়ে কোরআনের তাফসীর করা হোক না, কোরআনের অর্থ করা হোক না কেন, এটা কোরআনের জন্য লায়েক ফায়েক হবে না। কথা বুঝাচ্ছে কেন ফায়েক হবে না? আর এগুলো হচ্ছে ফাইন্নাহাল ফাযিল হচ্ছে কতিপয় শব্দ, ওয়ালাইসাত বিকুরআন, এগুলো কি নয়? কোরআন নয়। কেমন? তো কেন কোরআন নয়? আর তার কারণ হলো লিআদামি নুজুলিহি, এগুলো তার নুজুল নয়, আল্লাহর পক্ষ থেকে অবতরণ না হওয়ার কারণে, নাজিল না হওয়ার কারণে। ঠিক আছে? ওয়া আদামিল ইজাজ, এবং ব্যক্তি যেগুলা দিয়ে কোরআনের অর্থ করবে সেগুলোর ভিতরে কি কোনো ইজাজ থাকবে? না, এগুলোর ভিতরে কি কোনো ইজাজ থাকবে? তো যে আল্লাহর কোরআনের ভিতরে ইজাজ আছে কিনা? আছে কিনা? তো তোমার কোরআন, তোমার শব্দের ভিতরে কি ইজাজ থাকবে? কিন্তু যদিও থাকে, সেটা কি কোরআনের সমন্বয় হবে? কোরআনের সমমর্যাদার হবে? তো যদি কোরআনের সমমর্যাদা না হয়, তাহলে তোমার শব্দ দিয়ে কোরআনের ব্যাখ্যা কেমনে করবে? কথা বুঝাচ্ছে? এই জন্য বলতেছে ওয়া আদামিল ইজাজ, এটা কি নয়, এটার ভিতরে কি নাই? ইজাজ নাই। তোমার যে তাফসীর করবে, অর্থ করবে, এই শব্দের ভিতরে কি নাই? ইজাজ নাই। কেমন? ওয়া ইন কানাত, যদিও এই শব্দগুলো দাল্লা, তার কি করতে পারবে? দালালাত করতে পারে আলা মানাল কোরআন, কিসের দিকে? কোরআনের অর্থের দিকে তোমাকে এমনি বোঝাচ্ছে, কিন্তু এগুলাকে প্রকৃত কোরআন বলা যাবে না। এই জন্য এটার থেকে একটা মাসালা হবে। এই জন্য নামাজ আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তা তুমি কি করো? তেলাওয়াত করো। তাহলে তুমি মানা পড়লে হবে, কারণ তোমার মানাটা কোরআন না, আল্লাহ বলছে কোরআন থেকে পড়তে। বুঝা নাই? তোমার মানাটা কি না? আল্লাহ বলছে কোত্থেকে পড়তে, তো তোমার মানা তো কোরআন না। তো যেহেতু তোমার মানা কি না? কোরআন না, সেই জন্য তোমার থেকে যদি অর্থ দিয়ে যদি কি করো, তুমি তেলাওয়াত করো, সেটা কি হবে না? জায়েজ হবে না। এখন কথা বুঝতো? মাসালা ক্লিয়ার হয়েছে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাসালা না? কথাটা খুব সুন্দর না? মানাল কোরআনই কোরআন বলে। তাফসীর তো বলতেছে, দেখো ওয়া ইয়াহরুমু তাফসীরুল কোরআনি বির রাই, কেউ যদি মন গড়া কথাবার্তা দ্বারা, মন গড়া রায় দ্বারা কোরআনের তাফসীর করতে পারবে কিনা? ইয়াহরুমু কি হবে? হারাম হবে। তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর করা, বির রাই, কিসের মাধ্যমে? রায়ের মাধ্যমে। ওই যে জাহেলরা কেউ বলতেছে না, সে কোনো সময় নায়িকার নাম কোরআন শরীফে পাচ্ছে, কোনো সময় এটা পাচ্ছে, কোনো সময় ওটা পাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, কোনো সময় ক্ষমতাধর ব্যক্তির নাম পাচ্ছে কোরআন শরীফের ভিতরে, খুশি করার জন্য বলতেছে না। এই সব কি হচ্ছে তাফসীর বিল রায়, সব কিছু কুল্লুহুম হারামুন, একটাও জায়েজ হবে না। মন গড়া তাফসীর কি হবে না? জায়েজ হবে না। লা তাউইলুহু, তবে হ্যাঁ, তাউইল হারাম নয়। তাউইল কি নয়? হারাম নয়। বলুন তাউইল কি? তাফসীর কি? তাউইল কি? তাফসীর কি? তাউইল কি? তাফসীর হলো আত-তাফসীর হিয়া শাহাদা, তাফসীর হলো এটা এমন একটা সাক্ষ্য, ওয়াল কতা, এমন এক অকথ্য জ্ঞান, যেটা বিআন্নাল্লাহ তাআলা আনা বিহাযাল লফজ হাযা, এটা হচ্ছে এমন এক অকথ্য জ্ঞান, এমন এক সাক্ষ্য, এইভাবে যে আল্লাহ তাআলা অর্থ নিয়েছেন বিহাযাল লফজ, এই শব্দ দ্বারা, হাযা এই রূপ, আল্লাহ তাআলা এই শব্দ দ্বারা এই অর্থ নিয়েছেন। তো এই শব্দ দ্বারা এই অর্থ নিয়েছেন, সেটা আমি কেমনে বলবো? এই শব্দ দ্বারা এই অর্থ নিয়েছেন, সেটা আমি কিভাবে বলবো? ওয়ালা ইয়াতাআত্তা যালিকা, এই শব্দ দ্বারা এই অর্থ নিয়েছেন, এটা যে কারো পক্ষে বলা সহজ। লা ইয়াতাআত্তা, সহজ নয়। তাআত্তায়া ইয়াতাআত্তায়ু, তাআত্তুয়ান, এক অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া, জন্ম হওয়া, উদ্ভব হওয়া, আর এক অর্থ হচ্ছে সহজ হওয়া। লা ইয়াতাআত্তা, এটা জন্ম হওয়া, সৃষ্টি হওয়া, উদ্ভব হওয়া সম্ভব নয়। যালিকা, ইহা, ইল্লা, তবে একমাত্র সম্ভব, মিন নাকলি, নকলের মাধ্যমে। নকল মানে
কোরআনের রেফারেন্সের মাধ্যমে, হাদিসের রেফারেন্সের মাধ্যমে। এটা একমাত্র কোরআন এবং হাদিস থেকে, কারণ হাদিস হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু, কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু। তো কোরআনে কোন শব্দে কি অর্থ নিয়েছে, এটা কোরআন দ্বারা হইতে হবে অথবা এটা হাদিস দ্বারা হইতে হবে। ব্যক্তির মন গড়া কথা দ্বারা তাফসীর করলে তাফসীর হবে না। তাহলে তাফসীর হবে না, বুঝলাম। তাওয়িল কেন জায়েজ হচ্ছে, তাওয়িল কেন হারাম নয়? বলে আম্মা তাওয়িল, তাওয়িল বলা হয় তারজিহু আহাদিল মুহতামিলাত। একটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ আছে রে, অনেকগুলো কি আছে, অর্থ আছে। যেমন কুরু শব্দটা, সালাসাতা কুরুইন আছে না? কুরু শব্দের অর্থ তুহুরো, কুরু শব্দের অর্থ হায়েসো। তাহলে তুমি কিয়াস করে ইমামে আজম, এটাকে কিয়াস করে হানাফি যারা অনুসারী তারা কুরুকে হায়েজ অর্থে নিয়েছেন, শাফিঈ যারা অনুসারী রাহিমাহুল্লাহ তাআলা তারা কি নিয়েছেন? হ্যাঁ, এটা তুহুন নিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তুহুন নিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তার অনুসারী কি নিয়েছেন? হায়েজ নিয়েছেন। আর বাকিরা কি নিয়েছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার অনুসারী তুহুন নিয়েছেন। কেমন? তাহলে এই যে একটা শব্দের যে একাধিক অর্থ আছে, এই একাধিক অর্থ থেকে একটা অর্থকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। মুশতারক মুআওয়াল পড়ছো না? মুশতারক মানে অনেকগুলো অর্থ কি থাকবে, সম্ভাবনা থাকবে। আর মুআওয়াল মানে সেখান থেকে একটা অর্থকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে? বলতেছে তারজিহ, প্রাধান্য দিবে আহাদিল মুহতামিলাত, অনেকগুলো অর্থ থেকে একটিকে। বলে এটা বিদুনিল কতা, বিদুনিল কতই, এটা কি হবে না? অকাট্য হবে না। যাই বলছি তাই এরকম হবে না। এটা কি হইতে পারবে? বিপরীত হতে। এই জন্য সব মাযহাব একটা বিষয় একমত, সেটা কি ইনদাল্লাহি হক হচ্ছে একটা। মাযহাব কয়টা? চারটা। চারটার মধ্যে হক কয়টা আল্লাহর কাছে? একটা। কয়টা হক? একটা হক। জানো তো কোনটা হক সেটা তো আমরা কেউ জানি না। এই জন্য যারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ অনুসারী তাদেরকে আমরা গালি দিচ্ছি না, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের পথে চলতেছে তাদেরকে আমরা গালি দিচ্ছি না, যারা ইমাম মালিক রাহমাতুল্লাহর পথে চলতেছে তাদেরকে আমরা হানাফি রাখি দিচ্ছি না, গালি দিচ্ছে না। আবার আমরা যারা হানাফি তাদেরকে শাফি রাখি দিচ্ছে না। আমরা বলতেছি সবাই একমত যে মুহাদ্দিসগণ মাযহাবী যারা ইমামগণ আছে তারা একমত যে কি ইনদাল্লাহ হক কয়টা? একটা। এখন কোনটা হক সেটা আমরা যেহেতু কি কেউ জানি না, আমরা বলবো যেটা হক সেটা হাসরের ময়দানে কয়টা সওয়াব পাবে? 2টা সওয়াব পাবে। আর বাকি যারা ইজতিহাদ করেছেন, কষ্ট করেছেন, না হক বলবো না, তারাও হক। যারা চেষ্টা করেছে তাদের জন্য কয়টা সওয়াব থাকবে, কিন্তু তারাও কি থেকে বঞ্চিত হবে না? সওয়াব থেকে বঞ্চিত হবেন না। যারা ইজতিহাদ করেছেন তাদেরকে আল্লাহ একটা সওয়াব দিবেন, যাদের তা বিশুদ্ধ হবে তাদেরকে কয়টি সওয়াব দিবেন? 2টি সওয়াব দিবেন। একটা হচ্ছে ইজতিহাদের সওয়াব, একটা হচ্ছে বিশুদ্ধতার সওয়াব। কথা বুঝা নাই? হ্যাঁ, সেই জন্য এটা তারজিহ আহাদিল মুহতামিলাত, অনেকগুলো অর্থ থেকে একটাকে তুমি প্রাধান্য দিবে, একটাকে কি দিবে? প্রাধান্য দিবে। তবে এটা অকাট্য ভাবে নয়, এটা অকাট্য ভাবে নয়। ওয়ায়ুক বালু এবং কবুল, তো কোনটা কবুল করা হবে? অনেকগুলো অর্থ আছে একটা শব্দের, কোন অর্থটা নিবে? ইন ওয়াফাক, যেটা মিল রাখবে, সামঞ্জস্য রাখবে। আল কিতাবা, কার সাথে? কিতাবের সাথে, মানে কিতাবুল্লাহর সাথে। ওয়া সুন্নাতা, কার সাথে? রাসূলের সুন্নাহর সাথে। ওয়া উসুলাদ দ্বীনি, দ্বীনের মৌলিক বিষয়ের সাথে অথবা আকীদার সাথে, ইসলামী আকীদার সাথে যেটা কি রাখবে? সাদৃশ্য রাখবে। ওয়াল আরবিয়াতা, আর যেটা আরবি পরিভাষাগুলোর সাথে সাদৃশ্য রাখবে। কারণ তুমি একটা শব্দ কোরআনে ব্যবহার করেছে, এটার আরবিরা কি পরিভাষায় ব্যবহার করে সেটা ইস্তিলাহাত দেখতে হবে। বুঝা নাই? যেমন আমাদের দেশে আমরা বলি না সিলেটে পরিমাণই মেয়ে, আমাদের এখানে পরিমাণই হচ্ছে খাওয়ার জিনিস। কথা বোঝা যাচ্ছে? তাইলে ওই পুরি এই পুরি অঞ্চল ভেদের কারণে এটা ভিন্ন হয়ে গেছে না? হ্যাঁ, বলে এক দেশের বুলি আর এক দেশের গালি, হয় না? এটা আমাদের দেশের সাধারণ কথা। দেখা যাচ্ছে আরেক দেশের মধ্যে কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে? ওই অঞ্চলের পরিভাষা সম্পর্কে জানা থাকতে হবে, ওই অঞ্চলের পরিভাষা সম্পর্কে দেখতে হবে। তাহলে কোরআনের অর্থ তোলার সময় এগুলো আরবি পরিভাষার সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। কথা বুঝাচ্ছে? ইল্লা, আর যদি এইরূপ অবস্থা না হয়, এমন অর্থ, এমন
অনেক অর্থ আছে, সেখানে দেখা যাচ্ছে একটা অর্থ এটা কোরআনের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, অথবা রসুলের সুন্নতের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, উসুলুদ্দিন ইসলামী আকীদার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, অথবা আরবি পরিভাষার সাথে কি নয়, সাদৃশ্যপূর্ণ নয়। ফালা ইউকবালু, তখন এটা কি করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়ালা সিয়ামা, বিশেষ করে ইজা কানা ইত্তিবা আল হাওয়া, ইজা কানাল মুফাসসিরু অথবা ইজা কানাল মুআউযিলু, হ্যাঁ, লা সিয়ামা মানে বিশেষ করে, বিশেষত, কেমন, লা সিয়ামা বা সাইয়িমা, বিশেষত, সিয়িমা বলে এটা, লা সিয়িমা। ইদা কানা ইত্তিবা আল হাওয়া, ইদা কানাল মুফাসসির, যদি কি হয়, এই যদি কি হয়, কোন মুফাসসির অথবা তাওবিলকারী যদি সে ইত্তিবা আল হাওয়া, প্রবৃত্তির পূজারী হয়, ইত্তিবা অনুসারী, কিসের, হাওয়ার, মুখালিফান লিশারা, শরীয়তের অমান্যকারী হয়, শরীয়তের বিরোধী হয়, এমন, তাহলে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কি হবে না, ব্যক্তির তাফসীর গ্রহণযোগ্য হবে না। এখন অনেক সময় এরকম আছে, হুজুর তাফসীর তাওবিলকে তো আমরা একত্রে জানি, অনেক সময় তো সেরকম হয়, বলে এটা ওই ইতলাকুত তাফসীরি, তাফসীরের ব্যবহার আলা তাওবিল, কি অর্থে, তাওবিল অর্থে মাজাজুন, এটা হচ্ছে মাজাজ, রূপকত্বে, অনেক সময় রূপকত্বে তাফসীরকে তাওবিল বলে, তাওবিলকে কি বলে, তাফসীর বলে। মানে তাফসীর হলো কোরআনের এই শব্দের এই অর্থ, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণ করা, কেমন, আর তাওবিল হলো অনেকগুলো অর্থ থেকে একটি অর্থকে কি দেওয়া, ঠিক আছে, বুঝেছে? তাহলে তাফসীর এবং তাওবিলের ভিতরে কি আছে, পার্থক্য আছে। আর অনেক সময় তাওবিল অর্থে তাফসীর, তাফসীর অর্থে কি, তাওবিল যদি ব্যবহৃত হয় তখন এটাকে কি বলবে, মাজাজ। ঠিক আছে, আমার তাওফীক ইল্লা বিল্লাহ।